আমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণকে চিনি বা দেখেছি, কিন্তু মনে এই প্রশ্ন জাগে যে শ্রীকৃষ্ণ কালো কেন? শ্রীকৃষ্ণ কি সত্যিই কালো? এবং শ্রীকৃষ্ণ কেন বাঁকা হয়ে থাকে? কেন তার পা, কোমর, ঘাড় বাঁকা থাকে? সেটাই জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমত, কৃষ্ণ কালো কেন? কৃষ্ণ কি আসলেই কালো? উত্তরে না, কৃষ্ণ কালো নয়। তিনি এতটাই উজ্জ্বল যে তাকে আমরা আমাদের এই জড়চক্ষু দিয়ে কালো দর্শন করি। কিন্তু কেন? সূর্য এত উজ্জ্বল যে আমরা এই জড়চক্ষু দিয়ে সূর্যের দিকে 1 মিনিট তাকিয়ে থাকলে তারপর যেদিকে তাকাই চারিদিক অন্ধকার কালো দেখতে পাই। তাহলে বুঝুন, সূর্যের এত আলো থাকা সত্ত্বেও তার দিকে তাকালে চারদিক অন্ধ লাগে। ঠিক তেমনই কৃষ্ণ কোটি কোটি সূর্যের আলোর ন্যায় আলোকিত তার এই সচিদানন্দ রূপ। তাই আমাদের এই জড়চক্ষু দিয়ে ভগবানের চিন্ময় কোটি তার সচিদানন্দ রূপকে দর্শন করতে পারবো না। তিনি এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত জ্যোতির্ময় আলোয় আলোকিত, তাই আমরা মানুষ তাকে কালো রূপে দর্শন করি। তৃতীয়ত, শ্রীকৃষ্ণ কেন বাঁকা হয়ে থাকে? কেন তার পা, কোমর, ঘাড় বাঁকা থাকে? ভগবানের লীলার শেষ নেই, তার মধ্যে এক লীলার কথাই শুনুন। শ্রীকৃষ্ণকে বাঁকা করেছে শ্রীমতী রাধারানী। একদিন রাধারানী মালা গাঁথছিলেন শ্রীকৃষ্ণকে পরাবে বলে, আর শ্রীকৃষ্ণ তখন বিরজা নামে এক গোপিনীর মনোবাসনা পূর্ণ করার জন্য তার ঘরে গিয়েছিলেন। বিরজা খুব আদর যত্ন করে সেবা করেছেন ভগবানকে, আর শ্রীকৃষ্ণ সেই ঘরের বাইরে তার প্রিয় সখা শ্রীদামকে দাঁড় করিয়ে রেখেছেন আর বলছে কাউকে আসতে দেবে না ঘরে, তা যেই হোক না কেন। তার সেই সময় যখন শ্রীকৃষ্ণ ঘরের ভিতরে বিরজার সেবা নিচ্ছেন, তখনই নারদ ঋষি এসেছেন শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে। শ্রীদাম বললেন, ঋষিবর, আমি অক্ষম, আমি প্রভুর আদেশ পালন করছি, তাই এই ঘরে আপনাকে যেতে দিতে পারবো না। নারদ রেগে সোজা চলে গেলেন শ্রীমতী রাধারানীর কাছে। এসে রাধারানীকে বলেন, মা, আপনি যার জন্য আকুল হয়ে থাকেন, যার জন্য মালা গাঁথছেন, সেই কিনা সখীদের সাথে লীলা করছে। নারদ নিজের কাজ সেরে চলে গেলেন, আর এদিকে রাধারানীও রাগে রাগে বিরজার বাড়িতে উপস্থিত হলো। শ্রীদামকে বললেন, শ্রীদাম, ঘর খোলো। শ্রীদাম বললেন, ক্ষমা করবেন, আমি প্রভুর আদেশ পালন করছি, তাই ঘরে যেতে দিতে পারবো না। রাধারানী রেগে গেলেন আর বললেন, শ্রীদাম, একবার আমাকে আমার গোবিন্দর সাথে দেখা করতে দাও। কিন্তু শ্রীদাম যেতে দিল না। রাধারানী জোর করে যেতে গেলে শ্রীদাম বাধা দিতে গেলে রাধারানী মাটিতে পড়ে যায়। তখন কাঁদতে কাঁদতে বলে, শ্রীদাম, আমি আমার কুলের কথা ভাবলাম না, গোবিন্দের প্রেমে, আর তুই আমাকে সেই ভালোবাসা থেকে দূরে করতে যাচ্ছিস, যার জন্য আমাকে ফেলে দিলি মাটিতে, যা তোকে অভিশাপ দিলাম। তুই যেমন আমাকে আমার গোবিন্দের থেকে আলাদা করতে চাইছিস, তুইও আজ থেকে গোবিন্দের থেকে দূরে সরে দৈত্যকুলে জন্ম নিবি। পরে এই শ্রীদাম শঙ্খচূড় দৈত্য রূপে জন্ম নেয়। শ্রীদাম কাঁদতে কাঁদতে বললেন, রাধারানী, তুমি গোবিন্দর জন্য একটু বিরহ সহ্য করতে পারলে না, আর আমি কি করে দৈত্যকুলে জন্ম নিয়ে গোবিন্দ হারা হয়ে থাকবো? তাই আমি একা কেন গোবিন্দ বিরহ যন্ত্রণা সহ্য করব? আমিও তোমাকে অভিশাপ দিলাম, তুমিও গোবিন্দ হারা হয়ে থাকবে, তুমিও কোনোদিন গোবিন্দকে পাবে না। ভক্ত সন্তান তুল্য, কিন্তু সেই সন্তানকে তুমি অভিশাপ দিলে দৈত্যকুলে জন্ম নিতে, তাই আমিও অভিশাপ দিলাম, তুমি কোনোদিন মা হতে পারবে না, কেউ তোমাকে মা বলে ডাকবে না। এই জন্যই শ্রীমতী রাধারানীকে কেউ মা বলে ডাকে না, আজও বলে না। আর এই অভিশাপের জন্য রাধারানী গোবিন্দ বিরহ যন্ত্রণা পেয়েছিল। রাধারানী বললেন, হে গোবিন্দ, আজকে তোমার জন্য আমি আর শ্রীদাম গোবিন্দ হারা হলাম, তো আমিও দেখব তুমি আমাদের কাঁদিয়ে কি করে বসে থাকো। শ্রীমতী রাধারানী দরজা খুলে দেখলেন সেখানে কেউ নেই, আছে শুধু একটি সাপ, তাও আবার জলে বিচরণ করছে। রাধারানী বুঝলেন যে এই সাপ আর কেউ নয়, শ্রীকৃষ্ণ, আর জল আর কেউ নয়, বিরজা। তখন তিনিও একটি ময়ূরের রূপ ধরে ওই সাপটির একবার পা, একবার মাজা আর একবার ঘাড়ে ঠোকর দিলেন। যেই মাথায় ঠোকর দিতে যাবে, তখন শ্রীকৃষ্ণ নিজের রূপে এসে রাধারানীর কাছে ক্ষমা চাইলেন।